Twinkle, twinkle, little star. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে ছিল বুদ্ধ পূর্ণিমাতে বাড়িতে সবাই পুরো ভেজ ছিল, আমিষ খাবার চলে নেই। তো আজকে থেকে আমাদের মঙ্গলবার, আজকে কিছু ননভেজ খেতে পারবো। তো আজকে ভাইকে আমাদের ব্রেকফাস্ট থেকে স্টার্ট করছি। ভাইকে বললাম কি একটু এখানে একটা উড়িয়া নতুন খুলেছে, এখানে কচুরির দোকান নতুন খুলেছে, ওখান থেকে ভাইকে বললাম কি একটু কচুরি আর নিয়ে আয় আজকে। তো কচুরি ভাই আনতে গেছে আর রুম্পা এখানে করছে এডিটিং চলছে, কালকের ব্লগটা এডিটিং চলছে। কালকে তো আমি আর গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমার সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো কালকে তো মানে এমন হঠাৎ জানি না কেন সকালে একটু ইয়ে খেয়েছিলাম, ওই ছাতুর শরবত খেয়েছিলাম আইস দিয়ে। তো কালকে ওই বরফ বেশি করে দিয়ে এমন ছাতুর শরবত খেয়েছি, পুরো ঠান্ডা লেগে গেছে। মানে আমিও বুঝতে পারিনি যে হঠাৎ করে এত ঠান্ডাটা লেগে যাবে। তারপরে লস্যির মধ্যেও ভালো করে মানে মায়েরটা তুলে নিয়ে, মানে মা তো ফ্রিজের খাবে না কালকে যেহেতু পূর্ণিমা ছিল, তো মায়েরটা তুলে নিয়ে আমরা তার মধ্যেও আবার বরফ দিয়েছি। দই তো এমনিতেই ঠান্ডা, তো গরমকালে অত রাত সন্ধ্যাবেলা যে মানে ঠিক ওই পোলাও টোলাও করলাম তখন থেকেই হাঁচি পড়তে শুরু করে দিয়েছে। তারপর দুপুর থেকে এমন ঠান্ডা লেগে গেছে যে কি বলবো, মাথা ফাথা ধরে একদম যাচ্ছে তো অবস্থা। তো রাতে তো কোনো ব্লগ আমি করতেই পারিনি। আর কারণ কি আমি ধরো চুপচাপ শুয়ে আছি, তো বাসুকেও সেই ওষুধ আনানি করতে হলো। কারণ কি মাইগ্রেনের ব্যথার একটা ওষুধ আছে, ওই ওষুধটাই খেতে হয়। প্রথম কথা দিয়ে গা গোলায়, মানে বিচ্ছিরি ব্যাপার। হ্যাঁ, তো বাসু বলছে আরও 4টা বরফ দিয়ে দিচ্ছি, দিয়ে লস্যি করে দিচ্ছি, খাও বসে বসে। দিয়ে ওই হয়েছিল তো কালকে। তো আজ থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এইটা লস্যি খেকো, এটা লস্যি খেকো, এর নাম লস্যি খেকো দেবো। মা নিজের জন্য দুটো এমনি লস্যি এনেছে, আম লস্যি, সেটা মানে প্যাকেটে করে। ওটা বলছে আমি তাহলে লস্যিটা হওয়ার পর ওটা খাবো, প্লেন লস্যিটা, কারণ ওটার মধ্যে তো ফ্লেভার থাকে না। তো একটা ম্যাঙ্গো লস্যি খাই, খুব ইচ্ছা হচ্ছে। দুটো এনেছে মা। মা তো কালকে নুন টুন কিছু খাবে না, ওই শরবত খেয়েই থাকবে সারাদিন। ওটাকেও নিয়ে নিয়েছে, মানে আমার কাছে 1.5 গ্লাস লস্যি খেয়ে ওটাকে আবার নিয়ে নিয়েছে, দিয়ে ঘুরে ঘুরে খাচ্ছে। তো আমি এখন স্কুল থেকে চলে এসেছি আর এখন একটু রেস্ট করছিলাম। তো এখন দেখি পাপা কি বানাচ্ছে। এখন পাপা কি করছো? কি বানাচ্ছো তুমি? হ্যাঁ, ঠাম্মা চিকেন বানায় না। না, তো আমি চিকেনটা বানাই, আমি নাহলে রুম্পা বানাই, ভাইও জানে না দিদি। আর কিছু অর্ডারের কাজও আছে ওর, এই জন্য ওকে আমি বললাম ঠিক আছে তোমাকে অর্ডারের কাজ তুমি করো, আমি চিকেনটা বানিয়ে নিই। তো চিকেন বানাতে কোনো আমার রেগুলার বানাই, চিকেন মাটন আমি তো বানাই, মাঝে মধ্যে বানাই, আমার কোনো অসুবিধা হয় না। তো আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এটা তেল চলে এসছে। আরে গ্যাস চলছে তো, আওয়াজ কেন এলো না? তেজপাতা দিয়ে দিলাম একটু। হ্যাঁ, চিকেনটা দিয়ে দিই। এই তো চিকেনটা এবার একটা আমি সব ম্যারিনেট করে নিয়েছি, একসঙ্গে দিয়ে দিই। এটা আমাকে রুম্পাই শিখিয়ে দিয়েছে, সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে দিয়ে দেবে, চিকেনটা কষিয়ে নেবে আর একটা সিটি, হাই ফ্লেমে সিটি দিয়ে দেবে, চিকেন তাড়াতাড়ির মধ্যেই বলছে হয়ে যাবে। তো আমি প্রায় মাঝে মধ্যেই ওই জিনিসটাই আমি অ্যাপ্লাই করি, তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর অত কিছু আলাদা আলাদা ভাজতেও টাইম লাগে না, অনেক সময় লাগে না, এটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। চিকেনটা কষিয়ে দিয়ে আবার। তো বাবা ওদের টিভি দেখছিল, মুভি দেখছিল, তখন বাবা দেখতে এলো কিরকম চিকেনটা চলছে এখন রান্না। তো চিকেনে মোটামুটি এখন কষা হয়নি, তা এখন তেলটা আস্তে আস্তে ছাড়ছে। এখন বাবা ওটা চেক করতে এলো ঠিক হচ্ছে কিনা চিকেন রান্নাটা। এখন না, বলছে কি একটু দই দিতে, দই দিয়ে সবাই খায়, মন্ডাজের ভালো লাগে, দই দিয়ে খাওয়া, বাবারও খেতে ভালো লাগে। তো একটা দই এখানে গরম জল দিয়ে একটু চিকেনটাকে জল দেবে চিকেনে, তাহলে কি বলছে খাবারটা নাকি ভালো হবে, নাকি আর একটু ভালোভাবে টেস্ট নাকি এনহ্যান্স হয়। তো আমি ওর হিসাবে গরম জল করতে একটু দিয়ে দিয়েছি সসপ্যানে, গরম জল একটু দিয়ে দেবো, তারপরে একটা হাই ফ্লেমে সিটি মেরে দেবো। চিকেন দইটা পুরোপুরি মিলিয়ে দিলাম, আর কালারও ভালো এসে গেছে পুরো। দেখা কালারটা দেখা একটু ভালো করে স্কুটিটা নে। গরম পানি ইজ গোইং ইন, ওয়াও ওয়াও ওয়াও। তো চিকেন কমপ্লিট হয়ে গেছে, এখন দু ভাইয়েরা খেতে বসে গেছে। ইউবকে আমি খাইয়ে দিচ্ছি এখন। ইউব ঝোল নেবে? ইউব কেমন হয়েছে বলো, ওখানে বলো, সবাই দেখবে, বলো ভালো লাগলো। ঝাল হয়নি তো?
মাম্মার মতন হয়েছে? হ্যাঁ, করতে পেরেছি। তো ওদের পোলাও রাখা ছিল, লাস্ট ডেতে পোলাও হয়েছিল, তো পোলাওটা ওরা দু ভাই খাচ্ছে, বলছে পোলাও আর চিকেন ঝোল দিয়ে খাবে। ওদের দুজনে পোলাও চিকেন দিয়ে খাচ্ছে দু ভাই এখন। তো আজকে এই চিকেনটা বাসুই করেছে। আমি মানে আমার একটু কাজ ছিল, কাস্টমারের কাছে গেছিলাম বলে আমি ছিলাম না বাড়িতে। জাস্ট টিভি চলছে, একটু টিভিটা একটু বন্ধ করো না, কপিরাইট লেগে যাবে। আচ্ছা তুমি খুলো, চলো। ইউর ম্যাম চলে এসছে, চলো 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 যাও। তো ইউবের ম্যাম চলে এলো আর আমি এখন বাবা এখন খেতে দিচ্ছি। ছেলেরা খেয়েছে, বলছে ভালোই হয়েছে। এই জি বাবার খাবার বেড়ে দিয়েছি, আর পোস্তটা এখানে আছে, পোস্ত দিয়ে দেবো ওখানে বাবাকে। ইউব, তোমাকে ম্যাম আজ কি পড়ালো? কিছু তো বললে না তুমি। হ্যাঁ B C D E F G আচ্ছা, তারপর? H I J K L M N O P হ্যাঁ, Q R S T U V W X Y O Z. ওয়াও। Now I A B C D. আর পোয়েমটা বলে দাও, পোয়েমটা পোয়েমটা বললাম। বলো তো পোয়েমটা। Twinkle twinkle little star, how I wonder what you are. Above all the world too high, like a diamond in the ওয়াও, গুড গুড গুড। দাদা খাওয়া হয়ে গেছে, দেখো। তুমি খাবে? সাবু খাবে ঠাম্মার সঙ্গে? sabu. হ্যাঁ, সাবু খাবে? সুইট ভেজিটেবলস ভালো লেগেছে। না, ভালো তো লাগে না একদম, মুখ দেখে বোঝা যাচ্ছে একদম ভালো লাগে না। আমরা সবাই খাবো সকালে রান্না করা চিকেনটা, এখন পোলাও। উই আর সো স্মার্ট। আমরা প্ল্যানিং করেছিলাম আমরা সবাই খেয়ে নেবো, মন্ডাজ গায়ে খাইয়ে নেবো আমরা সবাই, তারপর চিকেন আর পোলাও সবাই খেয়ে নেবো। আছে আছে। আমাকে কুকিং কে করেছিল? আমি করেছিলাম। জানবো আমি কত আছে কি নাই। একদম ভালো করে পোলাও আর চিকেন খাবো আজকে। পোলাও নেই, পোলাও নেই। পোলাও পোলাও আছে। শেষ হয়ে গেছে। দেখো দেখো ঠাম্মা রেখেছে। আজকে রুটি আর সবজি খায় আরাম সে ঘুম দিয়ে দাও। তো আমি এখন তো বিকালবেলায় তো এরা কি বিকালবেলা কি করেছে তাই তো জানি না। বলো বলো বলো। আরে চিকেন রাইস খেলে বললে খুব ভালো হয়েছে, না ওটা তো হলো ঘুমলে। তারপরে তারপরে বললে কি আমার স্টিচিং কিছু কাজ আছে, তুমি সেটা তো বলছিলাম। বললাম, কিন্তু বিকেলবেলায় তোমরা, আমি তো এই ঘরে ঢুকে গেছি, আমি যে ঘরে যে ঢুকে যাচ্ছি না, গেটটা লাগিয়ে দিলে তারপরে আর সন্ধ্যাবেলা আমি আর কিচ্ছু আনতে পারছি না। তো এখানে এটা একটা আর্জেন্ট, খুব আর্জেন্ট অর্ডার আছে, আমাকে কালকে ডেলিভারি দিয়ে দিতে হবে। তো এটাকে নিয়ে বসে গেছি, কাটা হয়ে গেছে, বাচ্চা মেয়েরই অর্ডার। তো এটা কাটা হয়ে গেছে, এটা লাইলিংটা, এবার এটাকে প্লেস করে নেবো। আর তার আগে কিছু কিছু কাজ ছিল আমার নিজস্ব পার্সোনাল কিছু কাজ ছিল, মানে ওগুলো অর্ডারেরই আছে। তো সেই কাজগুলো করে আমি প্যাক করে রেখে নিয়েছি, কারণ ইউবের ভয় না, সবসময় প্যাক করে রাখতে হয় অর্ডারগুলো, কারণ কি ওনা কাঁচি চালিয়ে দিচ্ছে একটা অর্ডারের, মানে মানে কীরকম চালাচ্ছে, এই সাইডগুলো কুচু 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 করে কেটে দিচ্ছে। তো আমি ওই জন্য সব কিছু প্যাক ঠ্যাক করে রেখে দিয়েছি। তো এটা এখন বানিয়ে নেবো, কারণ কালকে আমাকে ডেলিভারি দিতে হবে। এটা বানানোর পর আমি তখন তোমাদের দেখাবো ফিনিশিং হওয়ার পর, ঠিক আছে? এখন প্রচুর এখন বিজি হয়ে গেছে। এখন আশপাশের যে আমাদের নেবার্স আছে আশপাশে জেনে গেছে ইনি ডিজাইনিং এ কাজ করেন। যখন থেকে শুনেছে বা অলরেডি যারা আমার পুরনো ব্লগ দেখে কি লাস্ট টাইম আমরা নিয়েছিলাম, অলরেডি একটা রুম নিয়েছিলাম, ওখানেও কাজ করছিল, কিন্তু কিছু প্রবলেমের কারণে ওখান থেকে আমরা চেঞ্জেস, ড্যাম্প হয়ে যাচ্ছে, ছোট অনেক হচ্ছিল, তো ওখান থেকে আমরা শিফট করে গেলাম, আমাদের ফ্ল্যাটের মধ্যে শিফট করে গেলাম। কিন্তু ওখানে ভালো ওটা মানে স্পেসটাও পাচ্ছি, ওখানে স্পেস একদম পাওয়া যাচ্ছে না। আর যখন থেকে জানে এখানে আশপাশের মধ্যে ডিজাইনার আছে, তো ওনারা সবাই এখন একবার করে খোঁজ নেয় আপনি क्या क्या बनाते हैं, आप क्या करते हैं, क्या क्या ডিজাইন হ্যাঁ, সবাই একবার করে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন, এই ডিজাইনটা করতে। এখন ওই ডিজাইন কি চর্চা নিয়ে এখন কন্টিনিউ যাকে পাচ্ছে এখন অর্ডার দিয়ে যাচ্ছে। এখন অর্ডারে এখন যেগুলো পাচ্ছি, মানে যেগুলো অর্ডার নিতে আর পারছি না, মানে আমি এলে যাচ্ছি, তাহলে আমি ছেড়ে দিচ্ছি অর্ডার। এখন এটা হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। তার কি ব্লাউজ, ওই যে এটা হচ্ছে কলার ব্লাউজ, হ্যাঁ কলার শার্ট ব্লাউজ, এগুলো এখন ট্রেন্ডিং এ চলছে। তখন সবাই দেখছে, এখন এনার সঙ্গে এখন বাই ফোনে ইনকোয়ারি করছে কি আমাকে এরকম বানিয়ে দেব। এখন অত অর্ডার নিতে পারছে না, কেন কি একা যেহেতু আছে, আর একটা হেল্পিং হ্যান্ড না হতে গেলে পারা
মুশকিলই আছে, আর দুটো ছোটো বাচ্চাও আছে, একটা বাড়ির দিকেও কাজ করা, অলরেডি স্টিচিং কাজ করা, দুটোকে ম্যানেজ করা ইম্পসিবল। আর যতক্ষণ একটা হেল্পিং হ্যান্ড পাচ্ছি না একটু, ওই জন্য ও হালকা হালকা করে অর্ডারটা আমি নিচ্ছে। হালকা করে নিচ্ছি, আমি পারছি না, সত্যি আমি পারছি না। কারণ কি অত আগের বছর এমনভাবে অর্ডার আমার কাছে পড়ে গেছিল না, আমার হাত ফাত ঘাট ঠাট সব টেনে নিয়েছিল, এত পরিমাণে অর্ডার। তার জন্য এই বছর একটু আমি কমিয়ে দিয়েছি, অনেক কমিয়ে দিয়েছি। চোখে প্রচণ্ড ব্যথা করছিল, ওই জন্য কমিয়ে দিয়েছি। এই বছর আমি অনেক কমিয়ে দিয়েছি। তো ওই আজকে রাত্রেবেলা আমাদের মেনু হচ্ছে সোয়াবিনের তরকারি আর আমলেট। আমলেটটা রাত্রেবেলা চেষ্টা করবো আমি ভাজবো না, তো রুম্পা তো আছেই, ভেজে দেবো আমলেট। কেন কি রাত্রেবেলা গ্যাস মোছা, অনেক কিছু মোছামুছি করতে হয়, তো ক্লিন করা তো আমাদের অতটা হবে না। সকাল থেকে ও টায়ার্ড হয়ে আছে, আমি ওটা ওই যেরকম পাবে শর্টকাট কীভাবে করে ওই জানে। ফটফট ওর একটার সঙ্গে ডিমের সঙ্গে দুটো ডিম দিতে সবকে ফুলিয়ে দিয়ে ও বলে হ্যাঁ একটা ডিমই হয়েছে। তো ওটা আজকে রুম্পাই আমলেটটা পরে ভেজে নেবে যদি পসিবল হয়। যেরকম গরম আছে, তুমি আমলেট খাবো বলছো, আমার তো মনে হয় না যে, আমি তো খাবোই না, কারণ কি আমার এত সর্দি লেগে গেছে, বলছি না আমার কোনো টেস্টটাই ভালো লাগছে না। তো এদেরকে আমলেট তখন করে দেবো, দেখা যাক কি হচ্ছে। হে গাইস, গুড মর্নিং। তো এখন বেজে গেছে 8টা, তবে অনেক সকালে উঠেছি, তো এখন 8টা বেজে গেছে। আর কালকে রাতে ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ কি তারপরে ইউব অতিরিক্ত জ্বালাচ্ছিল, আর মানে দুই ভাই মারপিট লেগেছিলো। তারপরে ইউব খায়নি খাবার, আমি জানতাম না, আমি খেয়ে নিয়েছিলাম, তারপরে যে আমাকে খেতে দেবে না, তো তারপরে আবার ইউবকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ইউব চলে গেছে স্কুল, কারণ কি ইউবের এই টাইমটা। আর মুন্নাসও সকালেই যায়, মুন্নাসও চলে গেছে স্কুল, ইউবের দুজনেই দুই ভাই স্কুল চলে গেছে, ঘর একদম শান্ত ফাঁকা। তো এখনকার মতো ব্লগটা এন্ড করছি। তো ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আজকের মতো টাটা, পাবে, দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।